16 নম্বর অঙ্ক। এটা খুবই সহজ একটা অঙ্ক। প্রথমে এটার কাজ হচ্ছে আর এর সাপেক্ষে। তো এখানে ভিতরে যে মানগুলো আছে, এখানে cos থিটা, এর ভিতরে কিন্তু আর নাই, তাহলে এটা তো গুণ আকারে আছে, এটা ধ্রুবক থেকে যাবে। আর এটা তাহলে শুধু আর এর কাজ করব। তাহলে প্রথম লিমিটটা তো বসিয়ে রাখবো π/2 0। এইটার জন্য তো এটা লিমিট, এটা বসাবো, আর প্রথম লিমিট যা আছে সেটা সেটা বসিয়ে রাখলাম। আর রেসে আর এর পাওয়ার কত? কিছু নাই, মানে এক। সূত্র অনুসারে কি হয়? পাওয়ার এক যোগ হয়, তাহলে এক যোগ হয়ে গেলে এক আর এক দুই, এবং সেই পাওয়ারটাই ভাগ হয়। নিয়ম কি? এর যে পাওয়ার রয়েছে তার থেকে আরো এক যোগ হয়, তাহলে এক রয়েছে, আরো এক যোগ হলে দুই, এই পাওয়ারটাই আবার ভাগ হয়। এবার এটা কার মান ছিল? আর এর মান। আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট সাইন থিটা। আর এর কাজ হলো গুণ আকারে যেটা ছিল সেটা বসিয়ে রাখবো। ছিল কত? cos থিটা। আর এর সাপেক্ষে করলাম, এখনো থিটার সাপেক্ষে বাকি আছে π/2 0। এখানে যে সংখ্যা 2, এটা আমি বাইরে বের করে দিলাম, তাহলে ভিতরে থাকছে শুধু আর স্কয়ার। আর এর পজিশনে প্রথমে বসাবো সাইন, তাহলে প্রথমে আসছে কত? সাইন থিটা এর স্কয়ার। এই পুরোটার উপর স্কয়ার, কিন্তু এই যে এটা সাইন থিটা এর স্কয়ার, এটা মানে কিন্তু এটা না, এটা লিখলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু শুধু থিটার উপর, এটাকে লেখা হয় কিন্তু সাইন স্কয়ার থিটা। এই স্কয়ারটা পুরোটার উপরেও দেওয়া যায়, অথবা যদি আমি আলাদা করে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কিন্তু এই শুধু সাইনের উপর দিতে হয়, এই ডিগ্রির উপর দিতে হয় না। এখানে মানে পুরোটার উপর। তাহলে এই যে প্রথমে বসালাম আপার লিমিট আর এর পজিশনে সাইন থিটা, বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট 0, তাহলে 0 স্কয়ার। সবার বাইরে আছে কোনটা এবার? cos থিটা d থিটা। আচ্ছা, এটার সাথে এবার আমি এটা গুণ করে দিই, তাহলে এখানে আছে কত? সাইন স্কয়ার থিটা, আর এটা তো 0, এটা বাদ, এখানে থাকছে cos থিটা d থিটা। এবার এখানে আমি খেয়াল করি, এখানেও থিটা আছে, এখানেও থিটা আছে, দুই জায়গায় থিটা। তাহলে এটা কিন্তু দুটো অংশ, একটা অংশ এবং আরেকটা অংশ, দুটো অংশ গুণ আকারে আছে, এবং সেটাকে এই থিটার সাপেক্ষে কাজ করতে হবে। তো এই ধরনের থাকলে গুণ আকারে অনেকগুলো সূত্র আছে, তবে এই ধরনের যেগুলো, সেগুলো আমি প্রথমে খেয়াল করব যে এই সাইন কজের যেগুলো আছে, প্রথমে আমি একটু দেখবো যে এই দুইটার ভিতরে ছোট কোনটা দেখা যাচ্ছে। এই দুইটার ভিতরে এটা স্কয়ার আছে আর এটা শুধু কজ আছে, এটা কিন্তু ছোট আছে। এই ছোটটা শুধু আগে ছোটটা করব। তো এই কজ, এটা কজ রয়েছে, কজ কাকে করলে কজ হয়? সাইনকে করলে কজ হয়। তাহলে এই কজের আগের লাইন কিন্তু ছিল সাইন, তাহলে এই কজ কে করলে সাইন হয়, বাকি অংশটা কিন্তু সেই সাইনই আছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে দুইটার ভিতরে আমি ছোটটা করব, প্রথম ছোটটাকে করে যেটা পাবো সেটা যদি সেই বড় অংশটাই হয়, তখন আমি ইউভি করব না, তখন আমি কিভাবে করব? হাফ এইটা বসিয়ে রাখবো, তাহলে এটার কাজ করব না, কাজ শুধু এটা করব, সাইন স্কয়ার থিটা। এটা কিন্তু অলরেডি আমরা আগেও করছি। তাহলে এই যে এই কজের ইন্টিগ্রেশন করলাম, কজকে করলে কজের ইন্টিগ্রেশনের সূত্র কি? সাইন থিটা। এবার এটার কাজ তো আর করিনি, এটার কাজ তো করতে হবে। এইটার কাজ হবে এই যে নতুনকে যেটা পেলাম তার সাপেক্ষে, এইটার সাপেক্ষে এটা। এটা আমি কি জন্য করলাম? কারণ কি, এখন কিন্তু এটার সাপেক্ষে এটা একদম ইজিলি করা যাবে না। এই জন্য এই ধরনের থাকলে প্রথম ছোটটা করতে হবে, ছোটটা করে যদি বড়টা পাওয়া যায় তখন কিন্তু এই নিয়ম। তখন এই যে ছোটটা করে যেটা বড়টা পেয়েছে, এটা তো একই, তখন এটা কি করে কিন্তু এটা আমি ইজিলি পাবো। কিভাবে পাবো? দুইটা তো একই, তাহলে একই যখন থাকবে, এই যে এক্স এর সাপেক্ষে যখন এক্স টু দি পাওয়ার n, তার মানে এখানে যার সাপেক্ষে করছি সেটা যদি সামনে সেটাই থাকে এবং তার যদি একটা পাওয়ার থাকে, তখন কাজ কিন্তু আমার শুধুমাত্র পাওয়ার এক যোগ করা এবং সেই পাওয়ারটা ভাগ করা। তাহলে এই যে সাইন থিটাকে করছি কার সাপেক্ষে? এই যে সাইন স্কয়ার থিটাকে করছি কার সাপেক্ষে? সাইন থিটা। তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স স্কয়ার, তখন ইজিলি করা যাবে, তখন ইজিলি করা যায়। তখন আসবে কত? সাইন 2 রেসে পাওয়ার এক যোগ করলে কত হবে? পাওয়ার 3, এবং এই পাওয়ারটাই ভাগ হবে। তাহলে থিটার পজিশনে কত? লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা করি। এখানে 3 আছে, নিচে হাফ আছে, তাহলে একবারে লিখবো 1/6। তাহলে সাইন কিউ থিটা, তাহলে এই থিটার পজিশনে প্রথমে বসাবো আমি কোনটা? উপরেরটা। উপরে কত আছে? π/2। তাহলে প্রথম আসবে সাইন কিউ π/2 মাইনাস, এরপরে কত আসবে? নিচেরটা, মাইনাস দিয়ে নিচেরটা, তাহলে এটা কত লিখবো? সাইন কিউ 0, তাহলে 1/6। প্রথম আছে সাইন π/2, তার মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 1 এর পাওয়ার কত হবে? কিউ,
মাইনাস এবার সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে কিন্তু 0, 0 এর পাওয়ার কিউ, 1 এর পাওয়ার কিউ মানে 1, আর 0 এর পাওয়ার যাই হোক সেটা তো 0ই, তাহলে 1 এর সাথে কার গুণ 1/6, এটার অ্যান্সারই হবে 1/6।